চলতি অক্টোবরে অন্তত 200 আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। 24 অক্টোবর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। দলীয় মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে সালাউদ্দিন বলেন, প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, তবে শরিকদের সঙ্গেও আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করতে হয়। যারা মনোনয়ন পাবেন না তাদের অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকে। তিনি আরও বলেন, বিএনপি শুধু প্রার্থী চূড়ান্ত করছে না, বরং শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনা করছে। সালাউদ্দিন আহমেদ বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও শরিকদের গুরুত্বের বিষয়ে বলেন, বিরোধী আন্দোলনের শরিক এবং গণতন্ত্রের পক্ষে থাকা অন্য শক্তিগুলোকে সঙ্গে নিয়ে 31 দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। দলীয় নেতৃত্ব প্রসঙ্গে সালাউদ্দিন জানান, তারেক রহমানের নেতৃত্বে মনোনয়ন প্রক্রিয়া অগ্রসর হচ্ছে। তিনি বলেন, তারেক রহমান দিনরাত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, পরামর্শ দিচ্ছেন। এটি নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। মনোনয়ন প্রক্রিয়াও সেই আলোচনার উপর ভিত্তি করে এগোচ্ছে। এই সময় এনসিপির সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোট প্রসঙ্গেও কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে, তবে বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কিনা সেটা দেখতে অপেক্ষা করতে হবে। এনসিপির সঙ্গে জোটভুক্ত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও নিশ্চিত করেন তিনি। জোটবদ্ধ নির্বাচনের আইনগত সীমাবদ্ধতার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন। এটি পরিবর্তনের সম্মতি ছিল অধিকাংশ দলের। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাশ হলো তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত 7 নেতার সাক্ষ্য প্রত্যাহার করেছে বিএনপি। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত ময়মনসিংহ, গাজীপুর, চট্টগ্রাম, পিরোজপুর, নীলফামারী ও রংপুর জেলার সাবেক 7 নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সূত্র জানায়, নির্বাচনের আগ মুহূর্তে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।